আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এমন এক জায়গায় চলে যাচ্ছি যেটা সব মেয়েদের পছন্দের একটা শপিং প্লেস। সব ছেলে, নট অনলি মেয়েদের, ছেলেদেরও অনেক পছন্দের একটা জায়গা। কারণ ওই জায়গায় গেলে আপনি আপনার মন মতন সব কিছু পেয়ে যাবেন যা আপনি চান। আজকে আমি চলে যাচ্ছি গাউসিয়া এবং নূরজাহান মার্কেট। নূরজাহান হচ্ছে এমন একটা শপিং মল যেখানে পছন্দের সব কালেকশন সবার আগে আমার আমার মনে হয় সবার আগে ওখানে পাওয়া যায়। এবং অনেক ভালো ভালো এক্সপোর্টের অনেক কালেকশনও ওখানে পাওয়া যায়। আর মেয়েরা তো গাউসিয়া বলতে অজ্ঞান, কারণ গাউসিয়াতে যে জুয়েলারি শপগুলি আছে, এইগুলি দেখলে মনে হয় যে আর কিছু লাগে না। তো আজকে চলে যাচ্ছি আমি আর শাওন গাউসিয়াতে, এবং নূরজাহানে যাব আগে, গাউসিয়াতে যাব। তারপর আমরা দুই ভাই বোন চলে আসলাম এখানে এলিফ্যান্ট রোডে এসে আমরা জ্যামে পড়েছি। ফাইনালি আমরা চলে আসছি এখানে। আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম যে আমরা লাঞ্চ করি। অনেক ক্ষুধাও লাগছিল। তারপরে সাউন্ডে নিয়ে চলে আসলাম এখানে লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছি চুই ঝাল বিফ খিচুড়ি। এই চুই ঝালটার প্রতি আমার অনেক কিউরিয়াসিটি ছিল যে এটা আসলে কী বা কেমন লাগে। আমি এই জন্য এখানে যখন মেনুতে দেখলাম চুই ঝাল খিচুড়ি আছে, তখন আমি বললাম যে তাহলে এটাই নেই। শাওনও সেম খাবারটাই নিয়েছে। তারপর আমরা দুই ভাই বোন খাচ্ছি, কিন্তু আমি আসলে এই চুই ঝালের স্পেশালিটিটা কি আমি এটা বুঝি নাই, যে এটা কেন এত স্পেশাল বা এটা কেন কি মজায় খায়। আমার কাছে গরুর মাংস যেমন গরুর মাংস লাগছে, চুই ঝালের কোনো স্পেশালিটি আমি পাই নাই। তবে হ্যাঁ, খাওয়ার পরে আমার কাছে প্রচুর একটু ঝাল লাগছে। কিন্তু আমি বাসায় যখন শুকনো মরিচ ভাজা খাই তখন এর থেকে আরও বেশি ঝাল লাগে এবং অনেক বেশি টেস্টি লাগে। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এখান থেকে চলে যাব সোজা গাউসিয়ায়। চলে আসছি আমরা গাউসিয়া। দেখেই বুঝতে পারছেন যারা গাউসিয়াতে আসেন সব সময় বা একবারও এসেছেন, তারা এই চিরাচরিত চিত্র দেখে বুঝে যাচ্ছেন যেটা গাউসিয়ার। আমার এত বেশি ভালো লাগে যখন আমি এদিক দিয়ে যাই। এবার আমার অনেক দিন পরে আসা হয়েছে। আমি বেসিক্যালি আমার যখন কোনো জুয়েলারির প্রয়োজন হয় বা আমার রাফ ইউজের অনেক জুতা কেনার প্রয়োজন হয়, তখন আমি এখানে চলে আসি। এখানে আমি দেখছিলাম আমার কিছু পাঞ্চ ক্লিপ লাগবে এবং কিছু হেয়ার ব্যান্ড লাগবে। তো আমার সব সময় কেন জানি বাচ্চাদের ক্লিপ পরতে অনেক মন চায় এবং আমি কিনে কিনে এগুলি রেখে দেই, যদিও আমার খুব একটা পরা হয় না, কিন্তু আমার কিনতে অনেক ভালো লাগে। এমন অনেক ড্রেসও আমার এখনও রয়েছে, এমন অনেক জুতাও আমার আছে যেগুলি আমি কবে কিনছি আমি নিজেও জানি না। যাই হোক, এটা বললে আবার আমার বাসায় যেন দুদক থেকে কর্মকর্তারা না এসে পড়ে যে আমি এত ড্রেসের জামা কিনা জুতা কেনার টাকা কই পাই। এত বেশি জুয়েলারি কিনে আমি আমার ঘরে জমায় রাখছি, সেগুলি আমার কোনোদিন পরা হবে কিনা আমি জানি না। আর আমার খুব সিম্পলি থাকতে ভাল লাগে। অনেক মেয়েরা আছে, যে অনেক মেয়েরা না, আমি এটাকে খারাপ বলছি না, এটা অবশ্যই ভালো, সবাই অনেক জুয়েলারি পরতে পছন্দ করে, কিন্তু আমার খুব সিম্পলি থাকতে খুব ভাল লাগে। কারণ আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, তারা বুঝতে পারবেন যে আমি কতটা সিম্পল থাকি এবং কতটা সিম্পলভাবে আমি ভিডিও করি। আমি কিন্তু আমার ভিডিওতে কোনো জুয়েলারি পরি না, খুব বেশি মেকআপও নেই না। আগে নিতাম, বাট এখন একদমই আমি মেকআপ নেওয়া বাদ দিয়েছি বা একটু কমিয়ে দিয়েছি। কারণ আমার উইন্টার আসছে, এখন তো আমি আরও মেকআপ নিব না। কেনার সময় আমি ভাবি এই আমি কিনবো, আর জীবনে কিনবো না, কিন্তু আবার আমার কিনতে মন চায়। যাই হোক, এটাই মেয়েদের মন, যত দেখবে তত বেশি কিনতে মন চাইবে। আর জুয়েলারি বা এই টাইপের জিনিসপত্র কিনে মেয়েদের মন কখনো ভরে না। সো কেউ যদি বলে যে আমি আর কিনবো না, তাহলে এটা হুদাই আজাইরা কথা। এখানে এত সুন্দর সুন্দর চুড়ি দেখতেছিলাম আমি। চুড়ি এমন একটা জিনিস, আমার নোজপিন দরকার ছিল। চুড়ির কথায় পরে আসি, নোজপিন দরকার ছিল। শাওন আমাকে গত কয়েকদিন ধরে অনেক বলতেছিল, আপু তুই একটা ছোট নোজপিন পর, একটু পর, তোরা ভাল লাগে। তো তারপর অবশেষে এখানে নোজপিন খুঁজতে আসলাম, অবশেষে নোজপিন পাইলাম। কিন্তু এটার আমি এত চেষ্টা করলাম যে একটু ফোকাস দেওয়ানোর জন্য, কিন্তু নোজপিনে ফোকাস দিলই না। তারপর আমি চিন্তা করলাম যে এটা এখান থেকেই পরে নেই, যেহেতু আমি অনেকদিন ধরে খুঁজছি। আর আমি নোজপিন খুব একটা পরতে পারি না, নোজপিনও না ইয়াররিংও না, আমি খুব একটা পরতে পারি না, কারণ কানে দুল পরে আমি শুইতে পারি না। আর আমার কান চুলকানি শুরু হয়ে যায়, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি আছে। অ্যালার্জিতে আমি কানে কিছু দিতে পারি না। আর নাকে তো আমি সারা বছর নোজপিন লাগাই না, আমার খুব যখন মন চায় শখ করে তখন আমি নোজপিন পরি, 2-3 দিন রেখে সেটা আবার খুলে ফেলি, কারণ আমার নাক ব্যথা করে নোজপিন পরলে। তারপর যেমন চিন্তা তেমন কাজ, এখানেই আমি নাকফুল পরা শুরু করে দিছি। আমিও একটু এক্সাইটেড ছিলাম,
আর মাস্ক পরতে হয়, কারণ আমি ইদানিং একটু বেশি সেলিব্রিটি হয়ে গেছি, তো যেখানে যাই সেখানেই হচ্ছে মানুষজন আমাকে দেখে, জিজ্ঞেস করে আপনি অধরা লিলি না। এই কারণে হচ্ছে আমি একটু ইদানিং মাস্ক বেশি পরতেছি। প্রতিদিনই আমার সাথে এরকম কিছু না কিছু ঘটছে। আমি হচ্ছে নিজের এলাকায় বের হইলেও মানুষ জিজ্ঞেস করে আপনি অধরা লিলি না, আমি তো আপনার ভিডিও দেখি, আমি তো এই জন্য আমি ইদানিং একটু মাস্ক পরে বের হই। আর পাবলিক প্লেসে গেলে আমার সবসময় ক্রাউড প্লেস ভাল লাগে না, এই জন্য আমি একটু নিরিবিলি থাকার চেষ্টা করি। কিন্তু যেইখানে আসছি এখানে নিরিবিলি থাকার চেষ্টা করাটা বৃথা যাবে। আর এখানে নাকফুলটা আমি অনেক চেষ্টা করতেছিলাম, কারণ আমি লাস্ট 1 বছরে মনে হয় কোনো নোজপিন ইউজ করি নাই, যার কারণে হচ্ছে এটাকে আমার নাকে দিতে খুব কষ্ট হয়েছে। অবশেষে পারছি, চোখে পানি চলে আসছে, তারপরও আমি রাস্তায় দাঁড়ায়, দোকানে দাঁড়ায় হচ্ছে আমি এটাকে পরেছি। তো শাওন তো খুব খুশি, ওর খুব ইচ্ছা ছিল যে আমি একটা নোজপিন যাতে পরি। অবশেষে দেখলাম যে না, আমাকে একটু কিউট লাগতেছে। এই ভিডিওটা করার পরে দেখলাম আমাকে একটু কিউট লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে নোজপিনে কেমন লাগছে। আর যেতে যেতে এই সব আমি যত দেখি তত আমার মন চাইতেছিল ব্যাটার দোকান সহ সব আমি বাসায় নিয়ে যাই। আর এই যে এখানে এত চুড়ি, আমার চুড়ি দেখলে মনে হয় আমি সব চুড়ি কিনে নিয়ে যাই। আমার না, মনে হয় প্রত্যেকটা মেয়ের ফিলিংস এটা, চুড়ি নিয়ে, চুড়ি দেখলেই মনে হয় যে সব চুড়ি কিনে নিয়ে যাই, কারণ চুড়ির প্রতি মেয়েদের অনেক বেশি প্রেম। তারপর এখানে আসলাম, আমি কিছু ছোট ইয়াররিং কিনতাম, কিন্তু আমার এখানে খুব বেশি একটা পছন্দ হয় নাই, যার কারণে আমি হচ্ছে এই দোকানটাকে স্কিপ করলাম, এখান থেকে চলে যাব। এখন আমি দেখছিলাম যে এখান থেকে অ্যাটলিস্ট আমি রাফ ইউজের জন্য একটা ফিঙ্গার রিং নিতে পারি কিনা, কারণ খুব সিম্পল ফিঙ্গার রিং পরতে আমার অনেক বেশি ভালো লাগে, যেটা আমি আগে রাফ ইউজ করতাম, এখন করি না। ওই যে আমি ফিঙ্গার রিং পরলে আমার আঙুলেও চুলকানো শুরু হয়ে যায়। যাই হোক, এটা হয়েছে নসিব। তারপরে এখানে দেখতেছিলাম যেখানে কি কি জুতাগুলি আছে। আপনারা যারা রাফ ইউজের জন্য জুতা নিতে চান, বা রাফ ইউজ না, ভালো কোথাও বাইরে পড়ে যাওয়ার জন্য জুতা নিতে চান, তারা তো গাউসিয়াতে জানেন যে জুতার জন্য গাউসিয়া হচ্ছে বেস্ট, জুতা আর জুয়েলারির জন্য। আমি এখানে দেখছিলাম উইন্টারের জুতা আছে কিনা, যেগুলি ঘরে পরার জন্য। দেখতে দেখতে একটা জুতা আমার চোখে পড়লো, তারপরে আমি কাছে গেলাম, কাছে গিয়ে জুতাগুলো আমি দেখতেছিলাম। এই জুতাটা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এটা যদিও ঘরে পরার জন্য বেস্ট, ঘরে পরারই জুতা এটা, কিন্তু বাইরে পড়তে গেলে এটা প্রচণ্ড ধুলাবালিতে নষ্ট হয়ে যাবে। শাওন আমাকে বলতেছিল এটা তুই ঘরে পড়তে পারবি, কিন্তু আমি বলতেছিলাম যে না, এটা আমি বাইরে পরবো, এটা পরে আমি বাইরে যাব। যদিও বাইরে পরে গেলে এটাতে একদিনও থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। ওই জুতাটা আমি রেখে আসছি, বলছি যে যাওয়ার সময় নিয়ে যাব। এখন অনেক কিছু দেখার বাকি আছে, ঘোরার বাকি আছে। এখানে এসে একটা ব্রেসলেট দেখলাম, এটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, মানে আমি তাই আমি পরে দেখছি এটা যে আসলে কেমন লাগছে। দেখ, আরেকটারে বলছে ক্যামেরা ধরতে, ওই ক্যামেরার ফোকাসে দিতে পারে না। যাই হোক, দেখতেছিলাম যে কেমন লাগতেছে, অবশেষে দেখলাম যে ভালো। এটার দাম নিয়ে যে মামা এমন কিসমাইরা ছিল, যা কমে ছাড়েই নাই। তারপর আমি সেম দোকান থেকে এই কানের দুলটা নিচ্ছিলাম, কারণ আমার হোয়াইট জিনিস খুব ভাল লাগে। নিচ্ছিলাম, যদিও আমার প্রয়োজন ছিল না, কিন্তু ভাল লাগছিল তাই নিচ্ছিলাম। ওই দোকানে কেনাকাটা শেষ করে আমরা যখন হাঁটছিলাম, তখন দেখলাম এখানে অনেকগুলো চুল, যেগুলো উইগ বলে। তো আমার ইচ্ছা ছিল আমি একটা উইগ কিনবো নিজে ইউজ করার জন্য, কিন্তু আমার ভাবলাম যে না, যদি আর্টিফিশিয়াল লাগে, তাই আর নেই নাই। এখান দিয়ে যাওয়ার সময় আমার কাছে এই লাকেটটা চোখে পড়লো আমার, তারপরে চলে আসলাম এটা কেনার জন্য। এটা যদিও ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দেখতে কিন্তু সুন্দর। নেক্সট টাইম আমি এটা পরে কোনো ভিডিও বা ছবি তুললে তখন দেখতে পারবেন যে এটা অনেক সুন্দর। আর এই যে চুড়ি, আমার মনে হয় কোনো মেয়েকে যদি এতগুলি চুড়ি গিফট করা যায়, তাহলে সে তার যতই মন খারাপ থাকুক, যতই অভিমান থাকুক, আর সব ভেঙে যাবে চুড়ি দেখলে, কারণ চুড়ির প্রতি মেয়েদের অন্যরকম একটা প্রেম কাজ করে। তারপর এটা আমি দেখছিলাম ভালোভাবে বোঝার জন্য, অবশেষে আমি এটা নিয়ে নিয়েছি। আর এই যে এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু শাওন বলতেছিল যে এটা সুন্দর না, যদিও এটা আমি নিব না। তারপর শাওন এই ধরনের জুয়েলারি দেখলে আমার বারবার প্রশ্ন করে, আপু এগুলি কারা পরে, এই যে জুয়েলারিগুলি, এগুলি কারা পরে? তা আমি বললাম যে কেন, কারা পরে আবার? এটা নিয়ে বলতেছে, আপু এগুলি কারা পরে আমার একটু বলবি? আমি বললাম যে কেন, যারা কিনে তারাই পরে। ওর ধারণা যেগুলি আবার কেমন জুয়েলারি। যাই হোক, কেনাকাটা শেষ করে আর অনেক কেনাকাটা করেছি আমি, যেগুলি হচ্ছে দেখানো সম্ভব হয় না, কারণ ওই জোনটাতে অনেক মানুষ থাকে, আমার ক্যামেরা ধরার ধৈর্য ছিল না, আর এত এনার্জিও ছিল না।
অবশেষে আমি কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ক্লিপগুলি এই মাথায় দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং আপনারা কেমন ভিডিও দেখতে চান, কোথায় কোথায় দেখতে চান আমাকে। ইনশাল্লাহ নেক্সট খুব রিসেন্ট অনেক ট্যুর হতে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আমার নতুন পেজ লিলিস ব্লগ থেকে আপলোড করা হবে। সো যারা এখনও পেজটা ফলো দেননি তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। টাটা।